আজকে সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। আর অন্যরকম কেন সেটা জানার জন্য কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো তোমাদেরকে সব বলছি। দিনটা ছিল 23শে জানুয়ারি, এমনিতেই স্পেশাল একটা দিন। আর তার মধ্যে সকাল সকাল বর বলে উঠলো, চলো চলো রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আজকে একটা জায়গায় যাওয়ার দেখো আছে। সকাল তো আমি এখন তো 9টা মহানন্দে বাজে। রেডি হতে চলে গেলাম। 9টা 8টা 52 বাজে। ম্যাডাম এখন রেডি হচ্ছে, ঘুরতে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ 8টা 52 বাজে। এই যে ম্যাডাম, ম্যাডাম দেখি একটু, এখনো পর্যন্ত সিক্রেট রেখেছি, কোথায় যাব বলিনি। দেখি শুনলেন তো, দেখি সিক্রেট ম্যাডাম। রেখেছে, আমাকে কিন্তু বলেনি কিছুই। তো আমি এইভাবে রেডি রেডি চলো আবার হয়ে দেখা চলো হচ্ছে বেরিয়ে এরপরে। পড়লাম। সকাল সকাল যেহেতু রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছে, তাই সকালে ব্রেকফাস্টটা বাড়িতে করতে পারিনি। তাই ভাবলাম সকালের ব্রেকফাস্টটা কেননা বাইরে থেকে করে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি। আর ওর যেহেতু এটা পছন্দ না, মানে পেটাই পরোটা পছন্দ করে না, তাই ও নিয়ে নিয়েছিল আলুর দম আর মুড়ি। টেস্টটা আমি বলবো এভারেজ ছিল, আমার অতটাও ভালো লাগেনি। বাট যেহেতু সকালবেলা একদমই খালি পেটে বেরোনো হয়েছে, তাই এটা একদম পেট ভরে খেয়ে নিলাম। এখান থেকে খাওয়া দাওয়া যথারীতি সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এবারে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা কোথায় যাচ্ছি। যদি হাতে একদিনের বেশি ছুটি না থাকে, তাহলে তোমরা বেরিয়ে পড়তে পারো আমাদের মতোই এরকম একটা কাছাকাছি ডেস্টিনেশনে, যেখানে গেলে সত্যি মনটা তো ভালো হবেই, তার সাথে সাথে খুব ভালো ভালো জায়গা তোমরা ঘুরে নিতে পারবে। সারাদিনের কাজের ব্যস্ততার পর যদি এরকম একটা প্রাকৃতিক পরিবেশ তোমরা খুঁজে পাও, অবশ্যই কিন্তু জাস্ট প্রেমে পড়ে যাবে এই পরিবেশের। আমার তো অসাধারণ লাগে যখনই আমি এরকম প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পাই, আমার মনটা জাস্ট খুশিতে ভরে ওঠে। তোমাদেরও কি একই রকম হয়? অবশ্যই কিন্তু জানিও। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি নৈনান। নৈনান জায়গাটা ভীষণ সুন্দর। তবে নদীর ধারে আগে যে পিকনিক স্পটগুলো ছিল, এখন ওগুলো রিসর্টের আন্ডারে হয়ে যাওয়ায় এখন ওখানে পয়সা দিয়েই তোমরা ওগুলো অ্যাভেল করতে পারবে। তাছাড়া ফ্রিতে কোনো কিছু বসার জায়গা নেই এখানে সেরকম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমরা এরকম এনজয় করতে পারো, এরকম রাস্তার ধারে ধারে বসে। বাট এরকমভাবে আমরা ঠিক কমফোর্টেবল হচ্ছিলাম না, তাই জন্য আমরা নৈনান থেকে ব্যাক করি। নৈনানের এপারেই ছিল ফলতা। ফলতা জায়গাটা আরও বেশি সুন্দর। আর এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, এখানে তোমরা এরকম পিকনিক স্পটগুলো এমনি ফ্রিতেই পেয়ে যাবে। এখানে অনেকে পিকনিক করছে, প্রচুর মানুষ এসছে পিকনিক করতে। আমরা তো এখানে এসে জাস্ট অবাক হয়ে গেছিলাম, কারণ প্রায় মেলা বসেছে এখানে, এত পরিমাণে সবাই এসছে পিকনিক করতে। নদীর ধারে যারা গ্রুপ নিয়ে পিকনিকে এসছে তারা এখানেই রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু আমরা আজকে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়ে আসিনি। আর যেহেতু সকালে বেরিয়েছিলাম, তাই বাড়ি থেকে খাবার দাবারের কোনো রকম ব্যবস্থা নিতে পারিনি।